وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا अम्मा बाद अल्लाह रब्बुल आलमीन যাবতীয় প্রশংসা সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের মানহাজের ধারাবাহিক দর্শের পর্ব নম্বর 25 শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলার যে প্রশ্ন উত্তরের সংকলিত কিতাব আসইলাতুল মানাহিজুল জাদীদার প্রশ্ন নম্বর 104। এতে তাবলীগ জামাত সম্পর্কে এবং তাবলীগ জামাতের সাথে বের হওয়া সম্পর্কে প্রশ্নকারী প্রশ্ন করেছেন। বলছেন, মাজা তাকুল লিমান ইয়াখরুজুনা ইলা খারিজিল মামলাকা লিদ-দাওয়া। বিশেষ করে অনেক সৌদিরা যাদের দিনের জ্ঞান কম কিন্তু দিনদারি আছে, এরাই সাধারণত সৌদি আরব থেকে বা আরব দেশ থেকে এই তবলিগি জামাতে প্রতারিত হয়ে বের হয়। জ্ঞান না থাকার কারণে, দিনের ইলম না থাকার কারণে, তৌহিদ সুন্নতের আর বাহ্যিক দৃষ্টিতে নিজেও দিনদার, সুতরাং দিনদার রূপ চেহারাকে ভালোবাসে, এতে প্রতারিত হয়ে তারা বের হয়। এই আরবরা যে বের হয়ে যায় তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। আর আরবরা গেলে তো আমাদের দেশের মানুষ মনে করে যে সৌদি আরব থেকে এসছে, কিন্তু আরব যে কত রাষ্ট্র আছে তো তো জানে না। সৌদি আরব থেকে অল্প সংখ্যক লোকই যায়, অন্যান্য আরব দেশগুলি আছে যেমন কাতার আছে, ওখান থেকে তবলিগ প্রভাবটা বেশি ওখানে। আলহামদুলিল্লাহ এই দুবাইয়ে জেনে আসলাম গত সপ্তাহে তবলিগ জামাতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ তবলিগ জামাতের মসজিদে অবস্থান, মসজিদে তাদের চিল্লা দেওয়া আর মসজিদে তাদের তবলিগের জন্য এসে তবলিগ করা, এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সরকারিভাবে। আল্লাহর পক্ষ থেকে এগুলো সাহায্য কোরআন সুন্নাহর দাওয়াতের জন্য, যে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ যতই চেষ্টা করুক বেদাতপন্থীরা আর সুফিরা, কিন্তু আলহামদুলিল্লাহ এমন কিছু ভালো মানুষ আল্লাহ পয়দা করছে যাদের মাধ্যমে অন্তত শিরক বেদাতের রাস্তা সংকুচিত হচ্ছে আর হবে ইনশাআল্লাহ, আর তাওহীদ সুন্নতের রাস্তা প্রশস্ত হচ্ছে। বলছেন যে ওই সব লোকদের সম্পর্কে কি বলবেন যারা সৌদি আরবের বাইরে যায় দাওয়াত দেওয়ার নামে। তাবলীগ কথাটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মানে বেশি প্রসিদ্ধি লাভ করেছে, আর আরবরা তাবলীগ কথাটি কম ব্যবহার করে, দাওয়া কথাটি ব্যবহার করে। দাওয়াত হলেই যে সহি দাওয়াত হবে, দাওয়াত সহি দাওয়াত আর ভুল দাওয়াত। সহি দাওয়াত হচ্ছে তাওহীদ সুন্নাহ ভিত্তিক দাওয়াত, আর তারপরে অন্যান্য বিষয়ে দাওয়াত দেবেন, কিন্তু তাওহীদ সুন্নাহ ভিত্তিক দাওয়াত হবে। আগে আকীদার ইসলাহ সংশোধনের দাওয়াত দিতে হবে, এটা হচ্ছে সহি দাওয়াতের পন্থা। আর ভুল দাওয়াত হচ্ছে তবলিগীদের দাওয়াত, ইখওয়ানীদের দাওয়াত, জামাতিদের দাওয়াত। কারো রাষ্ট্রীয় ক্ষমতা আগে হাসিল করতে হবে এই দাওয়াত। আর কারো কথা হলো যে সুফিদের যে তরিকাগুলি রয়েছে আর তার সাথে সাথে মাওলানা ইলিয়াসের শিক্ষা দেওয়া যে রয়েছে তবলিগের, আর আপনার যে বিষয়গুলি তবলিগ করবে সেটা তাদেরকে দিয়েছেন মাওলানা জাকারিয়া সাহেব। এইসব নিয়ে যারা তবলিগ করে এ হচ্ছে তবলিগ জামাতের দাওয়াত, বিদআতের উপর প্রতিষ্ঠিত দাওয়াত এগুলি। সৌদি আরব থেকে বেরিয়ে যায় কেউ কেউ দাওয়াতের জন্য, ওয়াহুম লাম ইয়াতলুবুল ইলমা আবাদান। বলছেন প্রশ্নকারী যে ওরা কোনোদিন ইলমও শিখে নাই। আর সত্যি যারা এই তবলিগ করে আরবদের মধ্যে কোনো শরিয়া পড়া লোক না, কোরআন সুন্নাহ কোনো একটা ইউনিভার্সিটিতে কলেজে তার একটা যে ব্যাচেলার ডিগ্রি আছে তাও নেই। জি, প্রাথমিক কিছু শিক্ষা আছে যেটা সবার থাকে হয়তো, আর তারপরে দিনদারির ভিত্তিতে দিনদার লোকদেরকে বাহ্যিক দেখলে ধোকা খেয়ে তারা যায়, যে কাজ তো ভালোই করছে আমরাও যাই এতে। ইয়াহুসুন আলা যালিকা, আর এর জন্য তারা উৎসাহিত করে লোককে, মানে খরুজের জন্য। খরুজ মানে বেরিয়ে যাওয়া, বের হও, সময় দেওয়া। ভারত বাংলাদেশ ভাষায় কি বলে যে কে কতটা সময় দিতে পারবেন, সময় লাগাইতে পারবেন, সময় লাগায়, সময় হচ্ছে খরুজ।
ওয়ুরাদ্দিদুনা শিআরাতান গরিবা, শিআরাতিন গরিবা, আর এমন এমন আশ্চর্য তারা তাদের মানে শিআর মানে হচ্ছে তাদের লক্ষণ বা তাদের দাওয়াতের যেসব কর্মসূচি 3 দিনের জন্য বেরিয়ে যাওয়া, অথবা 7 দিন বা 10 দিন 40 দিন এইভাবে আর কি। তারপরে তাতেও বিশেষ তরিকা আছে, একজন আমির থাকবে, একজন মুতাকাল্লিম থাকবে, একজন রাহবার থাকবে, সবার দায়িত্ব আলাদা। মানে যে আমির সে কিন্তু সব দায়িত্ব পালন করবে না, ও কথা বলবে না, আর সাথে যে লোকেরা থাকবে শুধু দোয়া করতে থাকবে। এই সব কথার দিকে ইঙ্গিত করেছেন। জি, ওয়াদাউনা আন্না মাইয়াখরুজ ফি সাবিলিদ দাওয়াতি সাইয়ুলহিমুল্লাহ, তাদের দাবি যে যারা আল্লাহর রাস্তায় বেরোয় এরকম চিল্লাতে তবলিগে, সাইয়ুলহিমুল্লাহ, আল্লাহ নাকি ওদের এলহাম করে। এলহামে বিশ্বাসীরা এলহাম হয়, শুধু এলহাম না, তাদের কেরামতির ছড়াছড়ি। হ্যাঁ, কেরামতির খুব গল্প আছে তবলিগীদের। এই দিয়ে আম জনগণকে ধোকা দেয় যে আমাদের সাথে আসলে এরকম অসাধারণ কিছু হয়, এই কেরামতি দেখা যায়, এই ছিল না খাবার, অল্প ছিল, এই শত শত লোক খেয়ে নিলাম, যেন ওই সাহাবায়ে কেরামদের যুগ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ফিরিয়ে চলে এসছে, এইরকম তারা করে ধোকা দেয়। এবং তাদের আরও দাবি ওয়াদাউন আন্নাল ইলমা লাইসা শারতান আসাসিয়ান, তাদের কথা হলো যে এই তবলিগ করার জন্য মৌলিক শর্ত নয় এলেম থাকতে জরুরি না। এই জন্য আমি আমার জীবনের প্রথম যেই তবলিগি চিল্লাওয়ালাদেরকে দেখতে যাই, তখন জামিয়া সালাফিয়ার ছাত্র ছিলাম, বয়স তখন 20-22-এর মধ্যে এরকম সময়গুলোতে। তো মোবারকপুর বলে একটা শহর আছে যেখানে আল্লামা শেখ সাফিউর মোবারক রাহিমাহুল্লাহর বাড়ি, ওই জন্য অনেক মোবারকপুরই বলা হয়। তো ওখানে একটা দেওবন্দের বড় মাদ্রাসা আছে, মাদ্রাসা ইহয়াউল উলুম, অনেক বড় মাদ্রাসা। ভারতের দেওবন্দের পরে বেশ কিছু বড় বড় মাদ্রাসা আছে হানাফি দেওবন্দীদের, তার এটা একটি। ওখানে বিদেশি চিল্লাদাতারাও আসে, মানে ভারত ছাড়াও বাংলাদেশে ছিল যেমন। তারপরে বিশেষ করে আমরা মানে দেখার আগ্রহ ছিল বিদেশিদেরকে। তো বিদেশি তো বাংলাদেশের আমরা তো বিদেশি মনে করি না, কারণ ভারত বাংলাদেশ কাছাকাছি একই রকম, আর ভাষাও একই ধরেন। তা আমাদের দেখার আগ্রহ ছিল অন্য বিদেশি যারা। খোঁজ নিলাম তো বলছে অমুক তলাতে কয়েকতলা মসজিদ আর সব ফুলে আছে চিল্লার ভাইদের দ্বারা। তো বললো যে হ্যাঁ, মালয়েশিয়ান লোক আছে, ইন্দোনেশিয়ার আছে, সিঙ্গাপুরের আছে, মানে হ্যাঁ এই সব লোকের সাথে দেখা করবো। তো গেলাম দেখা করতে। আমি তখন আলহামদুলিল্লাহ থ্রোলি আরবি বলতে পারতাম। আমার সাথে যে সঙ্গী ছিল ইসরায়েল ভাই নামে, ও আর এক মাদ্রাসার ছাত্র, সে সুন্দর ইংলিশ বলতে পারতাম, মাদ্রাসার ছাত্ররা সুন্দর ইংলিশ বলতে পারতাম। আমার মনে হয় ভাই যদি ওরা আরবি বলতে পারে তো আমি বলবো, আর যদি ইংলিশে বলতে পারতো তুমি বলবে। গেলাম, গিয়ে খুব আগ্রহ নিয়ে গেলাম যে বিদেশিদের সাথে জীবনে প্রথম কথা বলবো। এখন তো মদিনা আসার পরে সারা দুনিয়ার লোককে দেখে ফেলেছি, তাদের সাথে থেকেছি, ওই আগ্রহটা আর নেই। কিন্তু তখন একটা আগ্রহ ছিল বিদেশি ভাইদের, মুসলিমদের সাথে দেখা সাক্ষাৎ। যদিও তাদের সাথে আকিদা মানাজের আমার ইখতিলাফ তখনও ছিল, তখনও জানতাম যে এরা ভুল পথে, আমাদের সাথে এদের আকিদা মানাজের মিল নেই। তারপরে দেখা সাক্ষাৎ করতে গিয়ে কথা বলতে লাগি, তো সালামের পর আর কোনো কথা বলতে পারে না। আমি আরবিতে বলি, বলছি আরবি জানি না, ইশারা ইঙ্গিত বলছে আরবি জানি না। তাহলে ইংলিশ বলতে লাগে ওই ভাই, তো বলছে যে ইংলিশও জানি না। তো বলছে আপনার ভারতে, বললাম আমরা যে আপনার ভারতে এসেছেন তবলিগ করার জন্য, হয় ইসলামের ভাষা শিখতে হবে, আন্তর্জাতিক ভাষা ইসলামের হচ্ছে আরবি, আর না হলে আন্তর্জাতিক দুনিয়াবি ভাষা আপনাকে শিখতে হবে, জানতে হবে ইংলিশ, সেটাও জানেন না, তো কী দিয়ে তবলিগ করবেন? তাদের উত্তরটা শুনবেন, যে উত্তরটা তবলিগিরা বলে, জাহিল মূর্খরা, যে এদের তো সব জাহিল মূর্খই থাকে। যেমন আল্লামা আলবনী রাহিমাহুল্লাহ বলেছেন যে তবলিগের জোহাল ছাড়া আর কিছু হয় না, মূর্খ ছাড়া। তো ওদের উত্তর একটাই, সেটা হচ্ছে হ্যাঁ, যে আমরা তালিম নিতে, শিখতে এসছি। আমরা কি করতে এসছি? শিখতে এসছি। এই যে দেখলেন, জি একবার মুখস্থ করে নেবে উত্তর। তাহলে কথা বলবো কার সাথে? ওরা কিন্তু কথা বলবে না। চলে যান আমির সাহেবের কাছে। আমির সাহেব কোন তলাতে আছে? অমুক তলাতে আছে। কিন্তু আমির সাহেবের কাছে এমন প্রাচীর দেওয়া আছে যে যেখানে কেউ পৌঁছিতে হবে না। জি হ্যাঁ, পৌঁছতে দেবে না। এই হলো তাদের অবস্থা, যেটা আমার জীবনের প্রথম তবলিগি ভাইদের সাথে দেখা সাক্ষাতের গল্প আপনাদেরকে শুনলাম। তো
বলছেন যে তাদের ধারণা যে এলেম শিখা বুনিয়াদী শর্ত নয় তাবলীগ করার জন্য। তারপরে প্রশ্ন করেছেন যারা সৌদি আরবের বাইরে যায় তারা বিভিন্ন মযহাব মাসলাক আর বিভিন্ন ধ্যান ধারণার সম্মুখীন হয় সেখানে গিয়ে, তো এই সম্পর্কে আপনি কি বলেন যে এদের বের হওয়াটা কেমন? জি হ্যাঁ, সংক্ষেপ করছি। জবাবে বলছেন শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ, আল খুরুজ ফি সাবিলিল্লাহ লাইসা হুয়াল খুরুজ আল্লাযী ইয়ানুনাহুল আন। আল্লাহর রাস্তায় বের হওয়া যেটা কোরআন সুন্নাহয় বলা হয়েছে, জি, মান খারাজা ফি সাবিলিল্লাহ, মান খারাজা ফি সাবিলিল্লাহ বা ইনফিরু খিফাফা ওয়া সিকা, হালকা হোক ভারী হোক বেরিয়ে পড়ো। তো এই বেরিয়ে পড়ার মানে কি কোরআন সুন্নাহর ভাষায়? তিনি বলছেন যে আল্লাহর রাস্তায় বের হওয়া মানে এই বের হওয়া নাই আল্লাযী ইয়ানুনাহুল আন, যেটা তারা উদ্দেশ্য করে, তারা বলে চিল্লাই বের হওয়া। আর কোরআন সুন্নাহ যেটা বের হওয়া বলেছে সেটা কি বলছেন? সেটা এটা নয়। আল খুরুজ ফি সাবিলিল্লাহ হুয়াল খুরুজ লিল গাজওয়ি। আল্লাহর রাস্তায় বের হওয়া যেটা বলা হয়েছে কোরআন সুন্নাহর ভাষায় সেটা হচ্ছে যুদ্ধের জন্য বেরিয়ে যাওয়া। আর তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। তার একটি শর্ত হচ্ছে মুসলিম শাসকের নেতৃত্ব হইতে হবে, তার অনুমতিক্রমে হইতে হবে। জি হ্যাঁ, যাতে তার পরিণাম সম্পর্কে প্রতিরোধের বা প্রতিরক্ষার ব্যবস্থা থাকে। হিকমত আছে, অনেক হিকমত আছে। আম্মা মা ইউসাম্মুনাহুল আন বিল খুরুজ ফাহাযা বিদআতুন লাম ইয়ারিদ আনিস সালাফ। কিন্তু এরা যেটাকে খুরুজ বলছে যে আমরা বের হচ্ছি বা সময় লাগান, এটা ফাহাযা বিদআতুন। শুনেন শেখ সালেহ ফওজান ভাষা, ওনার ভাষা দিয়ে তরজমা করছে এই জন্য যাতে না বলে যে আমরাই শুধু তাবলীগ জামাতকে বেদাতি জামাত বলছি। বলছে হাযা বিদআতুন, এই বের হওয়া, চিল্লাই বের হওয়া হচ্ছে বেদাত লাম ইয়ারিদ আনিস সালাফ, সালাফে সালিহিন থেকে এটা প্রমাণিত নয়। তবে কি বাইরে দিনের দাওয়াত দিতে হবে না? ধরেন আমি সবসময় কি আমি আমার গ্রামে দাওয়াত দিতে থাকবো, বা আমি যে শহরে বাস করি সেখানেই দাওয়াত দিতে থাকবো, বা আমি যেখানে কর্মক্ষেত্রে আমি চাকরি করছি সেখানেই দাওয়াত দিতে থাকবো, বাইরে যাব না? বলছেন দেখেন, একজন সাধারণ লোক, সাধারণ পাবলিক মানুষ, আর আরেকজন হচ্ছে আলেম, দুজনে পার্থক্য রয়েছে। ও খরুজুল আলেম ইয়াদু ইলাল্লাহ, আলেম বের হবে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহর দিকে দাওয়াতের জন্য। কিন্তু এই বের হওয়াটা কেমন হবে? হাসবা ইমকানিয়াতেহি, তার জন্য যেমনটা সম্ভব হবে, যতটা সম্ভব হবে। ওয়া মাকদেরাতেহি, এবং তার সামর্থ্য অনুযায়ী। আমার সামর্থ্য কত দূর যাওয়ার আছে এটা, আর আমার কাছে সময় কতটা আছে, যে কতটা সময় দিতে, এই হিসাবে। আমি দিনে 1 ঘন্টার জন্য যেতে পারি, সপ্তাহে 1-2 ঘন্টার জন্য যেতে পারি, বা 1-2 দিনের জন্য যেতে পারি। কখনো কম গেলাম, কখনো বেশি গেলাম। জি হ্যাঁ, যে যেখানে যেতে পারলো, যার জন্য যেখানে যে অসুবিধা হলো, এইভাবে যাওয়া। এই নয় যে ওর জন্য বাধা ধরা কোর্স থাকবে যে এতদিনের জন্য বেরোতে হবে, নাম লিখাইতে হবে, আর তারপরে তখন যেতে হবে, এসব নয়। বেদুনা ইয়া তাকাইয়াদা বেজামাতিন, প্রথম কথা কোনো জামাতের সাথে, দলের সাথে সম্পৃক্ত হয়ে নয়। যে তবলিগ জামাতের চিল্লাতে গিয়ে ভারতের নিজামুদ্দিন নাম লিখান, পাকিস্তানের রায়ওয়ান্ডে গিয়ে নাম লিখান, বাংলাদেশের আপনি কোথায় কাকরাইলের নাম লিখান, তখন ওখান থেকে আপনাকে কি করা হবে, ভাগ করে পাঠানো হবে, কাকে কোথায় দায়িত্ব দেওয়া হলো, পাঠানো হলো। জি হ্যাঁ, না, কোনো জামাতের সাথে সম্পর্কিত হয়ে নয়। জামাত কি হবে? কি ইল্লা জামাত আহলিস সুন্নাহ, আহলিস সুন্নাহর জামাত, আহলিস সুন্নাহ জামাতের জন্য। জি হ্যাঁ, একসাথে কোনো জায়গায় জমা হওয়া লাগে না। জি, আহলিস সুন্নাহ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, বাস আহলিস সুন্নাহদের সাথে থাকলেই হলো। কলবের দিক থেকে, অন্তরের দিক থেকে আহলিস সুন্নাহদের সাথে আছেন আপনি, কথাই কাজে আহলিস সুন্নাহদের সাথে আছেন আপনি। জি হ্যাঁ, এই তাহলে কোন একটা জামাতের সাথে সম্পৃক্ত হয়ে নয়, এইরকমই কোনো সংখ্যা নির্ধারণ করে নয় দিনের বা সময়ের। আও ইয়াতাকাইয়াদু বিআরবাইনা ইয়াওমান, 40 দিনের জন্য বের হলো। আও আকাল, অথবা কিছু কম, অথবা আও আকসার, 3 মাসের জন্য, 6 মাসের জন্য। জি হ্যাঁ, না, এরকম নাই। তারপরে দেখতে হবে আল আহাম্মু ফাল মুহিম,
বেশি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ, এটা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে করি। আপনারা অফিসে আপনাদেরও আছে, আমাদেরও আছে, প্রতিদিন আমাদের কাছে বেশ কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ কাজ, সবগুলি গুরুত্বপূর্ণ, 10টা কাজ আছে। তার মধ্যে আজকে আমার জন্য 3টা কাজ একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, তাহলে ওগুলোকে আমরা আগে রাখবো, ঠিক না? এই 3টা করার পরে বাকিগুলো জন্য গুরুত্বপূর্ণ, এগুলো পারলে করলাম, না হলে গুরুত্বপূর্ণগুলো আবার কালকে যাবে, কালকে না হলে তার পরের দিন যাবে। কথা ঠিক না? ঠিক ওই রকম অনেক প্রবাসী তবলিগীরা দেশে যায়, 2 বছর 3 বছর পরে দেশে যাচ্ছে। স্ত্রীর হক আর বাপ মায়ের হক, ছেলে মেয়ের হক, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আহম্মন জিদ্দান, ভেরি ইম্পর্টেন্ট। ওইটা বাদ দিয়ে ও ঢাকা থেকে ওখান থেকে নাম লিখে চলে গেল চিল্লাত, জায়েজ, গুরুত্বপূর্ণও নয়। এক তো এর জন্য কিছু শর্ত আছে, এলম শর্ত আছে, এলম শর্ত আছে, তারপরে মানহাজটা সহি হওয়া শর্ত রয়েছে, যা কিছু আপনি পৌঁছাচ্ছেন সেটা বিশুদ্ধ হওয়া শর্ত আছে, ওগুলো কিছুই নেই। ফরজ বাদ দিয়ে বেদাতি কাজে চলে গেল, দুনিয়া বরবাদ করছে, আখিরাতও বরবাদ করছে। এইরকমই যেই ব্যক্তি দাওয়ার কাজ করবে, দায়ী হবে, সে যেন এলেমওয়ালা হয়, সে যেন কি হয়, এলেমওয়ালা হয়। তো বলি এদের কাছে কোনো এলেম নেই। জি হ্যাঁ, লা ইয়াজুজু লিল ইনসান আন ইয়াদউ ইলাল্লাহ ওয়া জাহিল, কোনো মানুষের জায়েজ নাই যে আল্লাহর দিকে দাওয়াত দেব অথচ সে জাহিল, মূর্খ। আল্লাহর দিকে দাওয়াত দেব তো আল্লাহর দিকটা তো জানতে হবে, এই আল্লাহর দিক জানাটাই হচ্ছে আলেম হওয়া। যে আল্লাহর, এটা আল্লাহর দিকে ডাকছে না শয়তানের দিকে ডাকছে, তাওহীদের দিকে ডাকছে না শিরকের দিকে ডাকছে, সুন্নাহর দিকে ডাকছে না বেদাতের দিকে ডাকছে। শিরক বেদাত দিকে ডাকলে এটা শয়তানের দিকে ডাকা হলো, ফি সাবিলিশ শয়তান হলো। জাহেল ব্যক্তির জন্য দাওয়া ইলাল্লাহর কাজ করা জায়েজই নয়। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল হাযিহি সাবিলি, হে নবী বলে এই হচ্ছে আমার পথ, আদু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি। আল্লাহর দিকে কোনো ব্যক্তির দিকে নয়, নিজের দিকেও নয়, অন্য কোনো ব্যক্তির দিকে নয়। মাওলানা ইলিয়াসের তরিকার দিকে ডাকছি, 4টা সুফি তরিকার বায়াত ছিল, ট্রেনিং প্রাপ্ত, তরিকা প্রাপ্ত ছিলেন মাওলানা ইলিয়াস, সেই সব তরিকার দিকে ডাকছি না, না না, আল্লাহর দিকে ডাকবেন। আল্লাহর দিকে ডাকার জন্য ওহির দিকে ডাকতে হবে, কোরআন সুন্নাহর দিকে। আলা বাসিরাতিন, জ্ঞানের সাথে ডাকবেন আল্লাহর দিকে। আর কিসের সাথে? বাসিরাতিন মানে আই আলা ইলমিন। সূরা ইউসুফ আয়াত নম্বর 108 হচ্ছে বাসিরাতের সাথে ডাকতে হবে। কারণ দায়ীর জন্য, যে ব্যক্তি মুবাল্লিগ হবে তার জন্য লাবুদা ইয়ারফ মা ইয়াদু ইলাইহি, যেই দিকে দাওয়াত দিচ্ছে ওটা ওকে জানা জরুরি। প্রথম কথা জানতে হবে যে এটা ঠিক না ভুল, তারপরে ঠিক তো এটা ওয়াজিব ফরজ নাকি সুন্নাত মুস্তাহাব, না মুবাহ জায়েজ, নাকি মাকরুহ না হারাম, জানতে হবে। জানে না কিভাবে ওটাকে বলছেন যে এটা ওয়াজিব ফরজ নাকি মুস্তাহাব, না মুহাররম হারাম, না মাকরুহ। ওয়ার মা হুয়া শিরক ওয়াল মাসি ওয়াল কুফর, কোনটা শিরক, কোনটা গুনাহ, কোনটা কুফরি, ওয়াল ফুসুক, কোনটা ফাসিকি, কোনটা নাফরমানি। ইয়ারিফু দারাজাতিল ইনকার ওয়া কাইফিয়াতাহু, এমন কি আমি যে অন্যায় দেখব, অন্যায়ের প্রতিবাদ করব, তার স্তরগুলিও জানতে হবে। এই জায়গায় আমার বল প্রয়োগ করা চলবে না কথা বলতে হবে, না কথাও বলা চলবে না। যে 3টে স্তর আছে 3টাই জানতে হবে আপনাকে, প্রত্যেকটা একই রকম জায়গা নয়। আপনি একটা ভুল করছেন, আপনার ক্ষেত্রে আমার এই 3টা স্তরের মধ্যে কোনটা প্রযোজ্য? আমার ছেলে ভুল করছে, সেই ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? জি হ্যাঁ, এমন এক জালেম, যে জালেমের সামনে কথা বললেও ইসলাম মুসলিমের ক্ষতি করবে, সেই ক্ষেত্রে আমার জন্য কোনটা প্রযোজ্য রয়েছে? এই 3টি যে দারাজাতুল ইনকার, অন্যায়কে নির্মূল করা বা অন্যায়ের প্রতিবাদ করার যে 3টি স্তর রয়েছে, এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি স্তর বলেননি। আরে বাঁচো আর মরো, বল প্রয়োগ করে বাধা দাও বলেছেন? না, না বলেননি। ইসলামের লাভ হোক আল্লাহ হোক, আর মুসলিম লাভ হোক আল্লাহ হোক, বলে না, হক কথা কাজ হয়ে গেল। আর হক কথা বলার উদ্দেশ্যটা কি? ইসলাহ সংশোধন না হয়ে যদি আরো ভাঙে, তাহলে আপনার এই হক কথা বলে লাভটা কি? সেখানে অন্তর থেকে ঘৃণা করার একটা স্তর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাফি কলবিহি। তারপরে বলছেন শেখ সালমান ওয়াল খুরুজ আল্লাযী ইউশগিলু আন তালাবিল ইলমি আমরুন বাতিল,
যদি এমন কোন তবলিগে বেরোয় যেটা এলেম শিক্ষা থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, সেটা হচ্ছে বাতিল কাজ। কি শিখতে যায়? 20 বছর 25 বছর চিল্লা দেওয়ার পরে আমার অনেক ভাইরা হেদায়েত হয়েছে, সালাফি মানহাজে এসছে, তাদের সাথে আমার যোগাযোগ আছে। তারা হেদায়েত হওয়ার পর আমাকে বলেছে যে শেখ, আপনাদের আলোচনা শুনি, মানে সালাফি ওলামাদের আলোচনা শুনি, অথবা আপনাদের দার্সগুলিতে আমরা ঠিকভাবে দার্সগুলি ফলো করি সরাসরি অথবা পরোক্ষভাবে, যা 1 বছরে শিখেছি বা 6 মাসে শিখেছি, সেখানে 10 বছর 20 বছরও কিছু শিখিনি। কি শিখেছে সেখানে? তাওহীদ কত প্রকাশ শিখেছে, শিরক কত প্রকাশ শিখেছে, হ্যাঁ, আর কানে ইমান ইসলাম আর এহসানের স্তর শিখেছে? হ্যাঁ, না শিখেছে। এগুলোকে উপেক্ষা করে, এগুলোকে সাইডে করে দিয়ে, হ্যাঁ, 6টি উসুল শিখেছে। 6 উসুল, মানুষের বানানো 6 উসুল শিখেছে। তার কোনোটা ফরজ, কোনোটা সুন্নাত মুস্তাহাব, হ্যাঁ, আর তারপরে তাদের খাস ভাষা একরামুল মুসলিম একটা উসুল, 6টার মধ্যে একটা হচ্ছে মুসলিমের সম্মান করা। মুসলিমের সম্মান না তবলিগের সম্মান, এই কথাটি। এবার দুবাই গিয়েও আরেকজন শেখ ছিলেন, তার সাথে আলোচনাতে বললাম যে তবলিগি ভাইদের কাছে একরামুল মুসলিম মানে হচ্ছে একরামুত তবলিগি, তবলিগি সম্মান করা। পরীক্ষা করে দেখবেন, আপনাকে যদি জানা নেই যে আমাদের তবলিগি তরিকার বিরোধী, তাহলে আপনার সম্মান, আপনার কোনো মূল্যই নেই, মর্যাদাই নেই। দেখলে অন্যদিকে টান দিয়ে চলে যাবে। জি হ্যাঁ, এসব এই দীর্ঘ দাওয়াতের ময়দানে তাদেরকে দেখতে আছি। এ হচ্ছে তাদের সংকীর্ণতা। বরং এই তবলিগিরা ভারতে, বাংলাদেশে মসজিদ জ্বালিয়ে জান্নাত যাওয়ার আশা রেখেছে তারা, ভারতের অন্ধ্রপ্রদেশে আর বাংলাদেশে জানা আছে গত বছরের ঘটনা। জি হ্যাঁ, এরাই সব কাজ করেছে। এরা এত কট্টরপন্থী, এত চরমপন্থী, এত সংকীর্ণ চিন্তা চেতনা যে তাদের কাছে আর অন্য কারো বেঁচে থাকার, এবাদতবন্দি করার স্বাধীনতা নেই। বিশেষ করে কোরআন সুন্নাহর অনুসারী হইলে, বাকি হিন্দুর আছে, খ্রিস্টানের আছে, ইহুদির আছে, খ্রিস্টান মিশনারির আছে, সবার আছে, কাদিয়ানির আছে, ওদেরকে তো মাথার ব্যথা। যদি কেউ এলম শিক্ষা থেকে দূরে সরে যায়, এই চিল্লাতে ব্যস্ত হয়ে, তাহলে এটা হচ্ছে আমরুন বাতিল, বলছেন শেখ সাহেব ফজল। লিয়ানা তালাব আল ইলমে ফরিজা, কারণ এলম শিক্ষা হচ্ছে ফরজ। ওয়াহুয়া লা ইয়াসু ইত্তিবা ইল্লা বিতাআল্লুম, আর এলম শিক্ষা এমনি শুধু কিতাব পড়ে পড়ে হবে না, বিতাআল্লুম, কারো কাছে শিখতে হবে, কারো কাছে শিখতে হবে। জি হ্যাঁ, লা ইয়াহসুলু বিল ইলহাম, পড়াও পড়ে না, শুধু পড়া তাদের সীমিত কিসে? ফাজাইল আমল, তবলিগি নেশাবে, ব্যাস। লা ইয়াহসুলু বিল ইলহাম, তাদের একটা ধারণা যে এলেম, ওদের যারা কেরামত পেয়ে যায়, এলহামে এলেম হাসিল হয়, এলহাম দিয়ে এলেম হাসিল হবে না। সাহেব বলছেন হাযা মিন খুরাফাতি সুফিয়াতি দাল্লাহ, গোমরা সুফিদের এগুলি হচ্ছে কুসংস্কার, উদ্ভট কথা, যে এলহাম দ্বারা এলেম হাসিল হয়। কলবে কলবে এলেম শিখে, এক পীর, এক সুফি আর একজন তার মুরিদকে কি করছে? কলব থেকে কলবে এলেম মুন্তাকিল করছে, স্থানান্তরিত করছে। জি হ্যাঁ, দেওবন্দের কিসসা, পরীক্ষা হলের এক বেদাতি শোনাচ্ছে মক্কায় বসে বসে। জি হ্যাঁ, সিরাতুন নবীর দোহাই দিয়ে, সিরাতুন নবী তার ধারাবাহিক আলোচনাতে এইসব গুমরাহি হলো তাদের, এই তবলিগীদের। লিআন্নাল আমাল বিদুন ইলমিন দালাল, কারণ এলেম না শিখে আমল করা হচ্ছে গুমরাহি। আরে জানেন না তো আমল করবেন কি? তাহলে তো ভুল আমল করবেনি। ওয়া তামাউ বিহুসুল ইলমি বিদুন তাআল্লুমিন ওয়াহমুন খাতি, আর কেউ যদি মনে করে যে এলেম হাসিল করার আগ্রহ আছে কিন্তু শিখলো না, ও আগ্রহ আছে কিন্তু এলেম শিখলো না, সেটা হচ্ছে একটা ওয়াহমুন খাতে, ভুল ধারণা। আশা করেই থেকে যাবেন, কোনো দিন আশার বাস্তবায়ন হবে না। অনেকে আছে দেখা শেখাতে হলে, উফ সে কি সময় নষ্ট করছি, সময়টা যদি আপনার দার্সে হাজির হইতাম। দেখা শেখাতে হলে তো খুব আক্ষেপ করে, নারী কত দরদি মানুষ, আর কত যে আগ্রহী মানুষ দিন শিখার, সময়গুলো খুব নষ্ট করছি, কি যে ব্যস্ত থেকে যায় নানান কাজে, তারপরে কিছু শিখতেই পারলাম না। 10 বছর 20 বছর আপনার এখানে দামামে থাকলাম, কিন্তু তেমন কিছু শিখতেই পারলাম না। কথা খুব সুন্দর, কিন্তু
এটা হচ্ছে কি এলেম না শিখে শুধু কি করা, আগ্রহ প্রকাশ করা। বলছে আমর ওয়াহমুন খাতে, এটা হচ্ছে ভুল ধারণা আছে, এটা কোনোদিন হাসিল হবে না, কোনোদিন হাসিল হবে না। এই ছিল শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলার কথা। এখানে আর এক দুজন শেখের কিছু উক্তি শোনাই। সৌদি আরবের যে সবচাইতে বড় ইফতার অফিস দারুল ইফতার ছিল, বা দারুল ইফতার এখনও আছে, এই দারুল ইফতার প্রধান ছিলেন, আমরা ছাত্র জীবনে যখন ছিলাম বা দীর্ঘ সময় ধরে, শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহ। ওনার দ্বিতীয় স্থানে ছিল ওনার পরে যে ওনার নায়েব যিনি ছিলেন, স্থলাভিষিক্ত ছিলেন আল্লামা শেখ আব্দুর রাজ্জাক আফিফি রহমাহুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন। ওনার ফাতাওয়া প্রথম খণ্ড 174 পৃষ্ঠায় এই তবলিগ জামাত সম্পর্কে কি বলছেন তা শুনেন। তিনি বলছেন আল ওয়াকি, বলছে সত্যি কথা বলতে কি, আন্নাহুম ইয়ানি ফিরকাত তাবলিগ, এই তবলিগি ফিরকা মুবতাদিআতুন বিদাতি, বিদাতি ফিরকা। ও খুরুজুহুম লাইসা ফি সাবিলিল্লাহ, তাদের এই বের হওয়া চিল্লা এটা আল্লাহর রাস্তায় বের হওয়া না, ফি সাবিলিল্লাহ বের হওয়া নাই। ওয়ালাকিন্না ফি সাবিলি ইলিয়াস, এটা মৌলানা ইলিয়াসের তরিকায় রাস্তায় বের হওয়া, যে মৌলানা ইলিয়াসের রাস্তায় বের হওয়া, এই কথা বলেছেন। আরও তিনি বলছেন ওই ফাতাওয়া রাসাইল আব্দুর রাজ্জাক আফিফি রাহিমাহুল্লাহ প্রথম খণ্ড 174 পৃষ্ঠায় বলছে, আনা আরিফুত তাবলিগ মিন জামানিন কদিম, আমি অনেক কাল আগে থেকে এই তবলিগদেরকে চিনি। ওহমুল মুবতাদিয়া ফি আইয়ি মাকান, তারা যেখানকারই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, তারা তো বিদাতি, তারা বেদাতি। হুম ফি মিসর, মিসরে থাকলো, আমেরিকা ও সৌদিয়া, কুল্লুহুম মুরতাবিতুনা বিশাইখিহিম ইলিয়াস, প্রত্যেকের সম্পর্ক হচ্ছে তাদের পীর, তাদের শেখ ইলিয়াসের সাথে, মৌলানা ইলিয়াসের সাথে। আরে আরবি এক অযোগ্য অথর্ব আরবি, আর ওই ভারতের মৌলানা ইলিয়াসের তরিকায় তবলিগ করবে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, খোলাফায়ে রাশিদিনের তরিকা, সাহাবায়ে কেরামদের তরিকা, তাবেইনের তরিকা রাহিমাহুমুল্লাহ জামিয়ান ওয়া রাদিয়াল্লাহু আনহুম, তাদের তরিকা, তাদের শিখার তৌফিক হলেন হতভাগা। এই বলছেন তিনি। বর্তমানে একজন বড় আলেম এবং মুহাদ্দিস বেঁচে আছেন, মদিনার আলেম আল্লামা শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ, তার ছেলেও বড় আলেম এবং বড় দায়ী, শেখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ। শেখ আল্লামা আব্দুল মোহসেন আল আব্বাদ আমাদের সরাসরি 2 বছরের ওস্তাদ হাদিস ফ্যাকাল্টিতে, তার কাছে আমরা আকীদা তাওহীদের কিতাব পড়েছি। তিনি বলছেন তবলিগ জামাত সম্পর্কে, আর মসজিদে নববীতে উনি দার্স দেন ধারাবাহিক। একসময় বুখারী দার্স ছিল, তারপর মুসলিমের দার্স ছিল, আমরা ছাত্রকালে ওনার বুখারী মুসলিমের দার্সে মসজিদ নববীতে বসতাম, এখনও দার্স নিয়মিত চলে। হাদিসেরই তিনি দার্স দেন, কুতুবুস সিত্তার যে 6টি হাদিসের কিতাব, ধারাবাহিক তার দার্স চলতেই থাকে। জামাতুত তাবলিগ ইনদাহুম উমুরুন মুনকারা, তবলিগ জামাতের কাছে অনেক ইসলাম বিরোধী কর্মকাণ্ড রয়েছে, উমুর মুনকারা, ইসলাম বিরোধী মুনকার কর্মকাজ রয়েছে, কাণ্ড রয়েছে। ওয়াল মুআসসিসুনহুম মিন আহলিল বিদআহ, আর এই তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছে বেদাতি। অমিন আহলি তরুকে সুফিয়া, এবং এরা সুফি তরিকতওয়ালা, সুফি তরিকতওয়ালা। যেমন একটু আগে বললাম, কারণ আমি মৌলানা ইলিয়াসের জীবনী পড়েছি, মৌলানা ইলিয়াস সম্পর্কে তার জীবনীতে লিখেছে, তিনি 4টি যে ভারত উপমহাদেশে সুফি বা পীর মুরিদের সিলসিলা, প্রসিদ্ধ সিলসিলা রয়েছে, 4 তরিকার তরবিয়ত প্রাপ্ত, আর তিনি মুরিদ। 4টি তরিকা, মশহুর তরিকা হচ্ছে কাদেরি, তারপরে সাহারওয়ার্দি, চিশতি আর নকশবন্দি। বাকি যত তরিকা বেরিয়েছে সবগুলি, এগুলো শাখা প্রশাখা তরিকা, সবগুলি হচ্ছে শাখা প্রশাখা তরিকা। এরা ছিল সুফি। অমিনাল মুনহারিফিনা ফিল আকীদা, আর এরা আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত। ফাহিয়া বিদআতুন মুহদাসা, সুতরাং এই তাবলীগ জামাত হচ্ছে নব আবিষ্কৃত বিদআত। আল ফাতাওয়াল মুহিম্মা ফি তাফসিরিল উম্মাহ নামক কিতাবে এই কথা উল্লেখ করা হয়েছে শেখ আব্দুল মোহসিন আব্বাদ হাফিজাহুল্লাহ তাআলা। জি হ্যাঁ, শেখ সালেহ ফৌজানের আরও কিছু কথা বাকি আছে। তিনি বলছেন, হ্যাঁ, এখান পর্যন্ত আমাদের একটা প্রশ্নের আলোচনা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সময় একটু আছে, প্রশ্ন নম্বর 105 এই তবলিগ জামাত সম্পর্কে জিজ্ঞাসা। বলছেন, মাহিয়া ও মানহিয়া জামাতুত তাবলিগ, তবলিগ জামাতটা কি, বা তবলিগ জামাতের লোকেরা কারা? ওমা মানহাজুহা, আর তাদের মানহাজটা কি? আল্লাতী তাসিরু আলাইহি, যার ওপর তারা চলমান।
ওয়াহাল ইয়াজুজুল ইনদিমামু ইলাইহা, তার সাথে সম্পর্কিত হওয়া জায়েজ কিনা, তবলিগ জামাতের সাথে জড়িত হওয়া জায়েজ কিনা, ওয়াল খুরুজু মা আফরাদিহা, তবলিগ জামাতের সদস্যদের সাথে চিল্লাই বের হওয়া জায়েজ কিনা দাওয়ার জন্য, কামা ইয়াকুল, যেমন তারা বলছে, ওয়ালাউ কানু মুতাআল্লিমিন, যদিও তাদের মধ্যে কিছু শিক্ষিত থাকে তাহলে যাওয়া যাবে কিনা, ওয়াইনদুম আকিদা সহিহা কাবনাই হাজাল, যদি তাদের আকিদা সহি হয়, যেমন এখানকার লোকেরা, এখানকার যারা চিল্লা পার্টি সৌদি আরবে, তাদের তো আকিদা সহি, আসমা সিফাতের আকিদা ঠিক আছে, তাওহীদুল উলুহিয়া রুবুবিয়্যাত ঠিক আছে, এরা বেদাত মুক্ত, বাকি বেদাত মুক্ত, শিরক বেদাত নেই। কিন্তু এই যে তবলিগে কিছু লোকেরা যায়, তাদের তো বাহ্যিক আকিদা ঠিক, আর কিছু জ্ঞান আছে তাদের, কারণ এখানকার মাদ্রাসা সিলেবাসে ক্লাস 1 থেকে আলহামদুলিল্লাহ তাওহীদ সুন্নাহ পড়ে, উসুল সালাসা পড়ে, তারা 3টি মূলনীতি তাদের পড়ানো হয়। তো এদের সাথে কি বের হওয়া জায়েজ? জবাবে শেখ সলিল ফজল বলছেন, মানে আরব তবলিগীদের সাথে চিল্লায় বের হওয়া জায়েজ কি না, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর বলছে, আল জামাত আল্লাতী ইয়াজিবুল ইনদিমামু ইলাইহা ওয়াস সাইরু মা হুয়া ওয়াল আমালু মা হিয়া জামাতু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, যেই জামাতের সাথে সংশ্লিষ্ট হওয়া বা জড়ানো ওয়াজিব এবং তার সাথে চলা ওয়াজিব এবং তাদের সাথে কাজকর্ম করা, দাওয়াতি কাজ করা ওয়াজিব, সেই জামাতই হচ্ছে জামাত আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলিস সুন্নাত ওয়াল জামাআত আল্লাতী তাসিরু আলা মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবু। এর আগে কিন্তু আলোচনা হয়েছে যে আহলিস সুন্নাত ওয়াল জামাত কোন জামাতটি, যেই জামাতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আদর্শের ওপর চলমান। ও আম্মা মা খালাফাহা, এর বিপরীত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর নেই, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি নেই, সাহাবায়ে কেরামদের আদর্শের উপর নেই, খোলাফায়ে রাশিদিনের আদর্শের উপর নেই, দূরে সরে গেছে, ফাইন্নাহু ইয়াজিবু আন নাতাবাররা মিনহু, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা ফরজ। যাওয়া তো দূরের কথা, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা মানে এই না যে তাদের সাথে কথা বলবেন না, তাদের সালাম দিবেন না, সম্পর্ক ছিন্ন মানে তাদের জামাতে আপনি যাবেন না, তাদের এই চিল্লাতে, তাদের বেদাতে অংশ নেবেন না। কিন্তু যারা মুসলিম আছে, যদিও তারা বেদাতি হোক, মনে রাখবেন মুসলিম, এমনকি বেনামাজি হোক বর্তমান যুগে, মুসলিম গুনাহগার ফাসিক হোক, মদ করুক, তারপরও তাদের সাথে আপনি চলাফেরা রাখবেন। বিশেষ করে তার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে কর্মক্ষেত্রে অথবা পাড়া প্রতিবেশী, তাদের সাথে চলাফেরা রাখবেন। বেনামাজিদের এক সময় ওলামারা ফতোয়া দিয়েছেন যে বেনামাজিদের কে সালাম দেওয়া জায়েজ নয়, একসময় ফতোয়া দিয়েছেন এই উম্মতের ওলামারা, কিন্তু বর্তমানে এই ফতোয়া চলবে না, বড় বড় ওলামারা বলছেন। এর কারণটা আজকে নতুন এই আলোচনা কোনোদিন শোনেননি, আমার কাছে শুনে নেন। বলছেন যেই সময় ফতোয়াটা এসেছে যে বেনামাজিকে এক ঘরে করে দাও, বেনামাজিকে কোণঠাসা করে, ওকে সালাম দিও না, বেনামাজির দাওয়াতে খেয়েও না, ওকে দাওয়াতও দিও না। কোন সময় বলা হয়েছে? যখন নামাজির সংখ্যা ছিল শতকরা 90-95 জন, 5 জন বেনামাজি ছিল। তাহলে 95 জন যদি বয়কট করে 5 জনকে, তাহলে তাদের কি করা, সোজা করা সহজ ছিল। তাদেরকে সালাম দেবো না, তাদের সাথে কথা বলবো না, তাদের সাথে যোগাযোগ রাখবো না, তাহলে সোজা আর বাঁচতে পারবো না। কারণ 95 জন যদি আমাদের বিরোধিতা বাঁচবো কী করে, তাই না? তো এটা ছিল একটা কি তাদের জন্য ট্রিটমেন্ট, চিকিৎসা ছিল এই বয়কট করাটা। আর বর্তমানে শতকরা 95 জন বেনামাজি, 5 জন নামাজি। এখন 5 জন নামাজি যদি 95 বেনামাজির সাথে বয়কট করে যে তোমার সাথে কথা বলবো না, তোমাকে সালাম দেবো না, তোমার সাথে চলাফেরা করবো না, তোমার সাথে আর কি ইত্যাদি ইত্যাদি, দাওয়াত খাবো না, খাওয়াবো না, তাহলে কি হয়ে যাবে? বাতিল আরও শক্তিশালী হয়ে যাবে, পাপীরা আরও ইসলাম বিদ্বেষী হয়ে যাবে, ইসলাম আরও শত্রু হয়ে যাবে। এই হেকমতের কথাটি, কারণ উদ্দেশ্য হচ্ছে মানুষকে বয়কট করব না চলবো, এটা আপনার এলাজ, চিকিৎসার মতো, যে এই চিকিৎসাটা কার জন্য প্রযোজ্য। আমি এই উদাহরণগুলো এর আগে দিয়েছি, আজকে এই কথাটি নতুন বললাম। আরেকটি উদাহরণ দিয়েছি যে আপনার বড় ভাই আছে আর ছোট ভাই আছে, বড় ভাই আছে আর ছোট ভাই আছে। বড় ভাই আপনার চাইতেও বেশি প্রভাবশালী, সে যদি বেনামাজি হয় তার সাথে কেমন আচরণ করবেন? আর ছোট ভাই যদি বেনামাজি, তার সাথে কেমন আচরণ করবেন? দুটো একরকম করতে পারবেন? দুটোকে একটা লাঠি দিয়ে তাড়াইতে পারবেন? হ্যাঁ, না, মোটেই না। ছোট ভাই এখন আপনার মুখাপেক্ষি, হয়তো স্কুল কলেজে পড়ছে, আপনার টাকা পয়সা না হলে ওর পেটে টান পড়বে, ওর লেখাপড়ায় টান পড়বে, সুতরাং তাকে চাপ সৃষ্টি করতে পারবেন, তাকে মারতেও পারবেন, বকাও দিতে পারবেন। আর বড় ভাইকে মোটেই পারবেন না। তাহলে বোঝা গেল যে সবকে এক গুলি দিয়ে স্বীকার করলে হবে না। জি, আপনাকে এখানে এলাজ, চিকিৎসা কার জন্য, কোন চিকিৎসা প্রযোজ্য, এটা দেখতে হবে। গ্রামে ওই রকমই দেখবেন একজন প্রভাবশালী জালেম,
আর আরেকজন সাধারণ মানুষ, একে ধমক দিয়ে বললে সংশোধন হয়ে যাবে। আর একজন প্রভাবশালী কেউ জালেমকে যদি ধমক দেন তা আপনার যান বাঁচানো মুশকিল হয়ে যাবে, আপনার পিছনে লাগিয়ে দেবে শত্রু, আপনার পরিবারের মান ইজ্জত বাঁচানো মুশকিল হয়ে যাবে। তো ইসলাম কি তাই করতে বলেছে নাকি? লা দরারা ওয়ালা দেরারা, কারো ক্ষতি করবে না, নিজেও ক্ষতিগ্রস্ত হবে না, ইসলামের কায়দা এটা। অনেক মনে করে এটা আপনার কাপুরুষতা, হ্যাঁ, যে যারা শক্তিশালী তাদের বিরুদ্ধে কিছু বলেন না, যারা দুর্বল তাদের বিরুদ্ধে বলছেন, তাদের খবর বলছেন। না না, ভুল কথা এটা। জাহেল বুঝে না আসলে মানহাজ, দাওয়ার একটা মানহাজ আছে। জি, আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াতের মানহাজ আপনাকে দেখতে হবে। হ্যাঁ, জি হ্যাঁ। তো এই বিষয়গুলি হচ্ছে চিকিৎসার মতো। যখন ডাক্তার চিকিৎসকের কাছে গেলে একই রকমের অসুখ বাহ্যিক, আমরা তো বলবো দুজনে একই অসুখ নিয়েছি, দুজনকে একই রকম ওষুধ দেন। ডাক্তার বলছেন না, দুজনে একরকম অসুখ, ওষুধ চলবে না, চলবে না। এই কয়েকদিন আগের কথা বলছি, এক ডাক্তার কাছে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, কফকষের জন্য, আরেকজনের জন্য যার সুগার আছে। তো ওকে বলছি যে আপনি ওকে সিরাপ দিয়ে দেন, বলছেন না না সিরাপ দেবো না, সুগার রুগী। দেখলেন? আর আমি গেলে আরেকজন যার সুগার নেই দিয়ে অবশ্যই দেবে, নিজে থেকে দেবে। তারা বুঝছে যারা শরীরে চিকিৎসা করছে, আর আপনি রুহের চিকিৎসা করবেন, আপনি কলবের চিকিৎসা করবেন, আর আপনি বুঝবেন না। তো জিজ্ঞাসাকারী জিজ্ঞেস করছেন যে তবলিগ জামাত কি, তবলিগ জামাতের ইয়ে কি। তো এদের সম্পর্কে বলতে গিয়ে কি বললেন শেখ সালেহ ফৌজান, যে যেই জামাতের সাথে আমাদেরকে জড়িত হতে হবে, চলতে হবে এবং তাদের সাথে কাজকর্ম করতে হবে, সে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের জামাত। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের তরিকা রয়েছে, যারা এর বিরোধী হবে তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করব। তার মানে আমাদের দাওয়াতি কোনো সহযোগিতা থাকবে না। কারণ ওই দাওয়াতে সহযোগিতা করেন যে ঠিক আছে আপনারটার সাথে আছি, আমারটার সাথে আছেন, এটা গুমরাহির দাওয়াত। যেই দাওয়াতের দিকে এক শ্রেণীর কথিত মধ্যমপন্থীরা ডাক দিচ্ছে, গুমরাহ এরা তবলিগীদের সাথেও আছে, ইখওয়ানি জামাতীয়দের সাথেও আছে, আর বাহ্যিক কিছু স্বার্থে সালাফিদের সাথেও আছে। কিন্তু মাঝে মাঝে বিষোদ্গার করে দিচ্ছে যখন, হ্যাঁ, ওদের এই ভমিটিং থেকে, বমি থেকে তখন এমন দুর্গন্ধ ছড়াচ্ছে, তাতে চেনা যাচ্ছে যে এরা হচ্ছে সালাফি মানহাজ বিরোধী। তখন বোঝা যাচ্ছে। শেখ সালেহ ফৌজান বলছেন না, ইয়াজিবু আন নাদউহুম ইলাল্লাহ আলা সুন্নতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তাদেরকে ডাকবো, যারা বেদাত তাদেরকে ডাকবো আল্লাহর দিকে, রাসূলুল্লাহ সুন্নতের তরিকায়। হাযা ওয়াজিবুন আলাইনা, এটা আমাদের জন্য ফরজ। আম্মা, হ্যাঁ ডাকবো, ওটা আমাদের দাওয়াতের ক্ষেত্র। আমাদের দাওয়াতের ক্ষেত্র কি? যারা শিরিক করছে তারা, যারা বেদাত করছে তারা, যারা বেদিন হয়ে রয়েছে, নামাজ টামাজ পড়ে না বা হারাম খাচ্ছে তারা, আর অমুসলিম। আমি তো দাওয়াতের ক্ষেত্র নিয়ে আলোচনা করতে গিয়ে সবগুলি বলেছি, তো এরা তো আমাদের ফিল্ড। হ্যাঁ, কিন্তু তাদের সাথে আমরা জড়িয়ে যাব না। আম্মা আন্নামদাম্বা ইলাইহি, তাদের সাথে জড়িয়ে পড়বো। ওয়ান্নাখুরুজা মাহুম, তাদের সাথে আমরা বেরোবো চিল্লাই। ওয়ানামশি আলা তাখতিতিহিম, তাদের প্ল্যানিং মোতাবেক আমরা চিল্লা দিয়ে বাড়াবো না। ওয়ানাহনু না'লামু আন্নাহুম লাইসু আলা তারিকিন সহি, অথচ আমরা জানছি যে তারা সহি তরিকার অনুসারী নয়। ফাহাযা লা ইয়াজুজ, জায়েজ নয় তবলিগ জামাতের সাথে সম্পর্কিত হওয়া আর জড়িত হয়ে তাদের তাবলীগ করা জায়েজ নয়। লিআন্নাহু ওয়ালাউন লিজামাতিন গায়রা জামাত আহলি সুন্নাত ওয়াল জামাত, কারণ এটি হচ্ছে বন্ধুত্ব ভালোবাসা এমন একটি জামাতের যেই জামাতটি আহলি সুন্নাত ওয়াল জামাত নয়। জি, আজকে এখানে আলোচনা শেষ করি, আর বাকি ইনশাআল্লাহ তাআলা তাবলীগ জামাত সম্পর্কে বা গুমরাহ ফিরকা সম্পর্কে আরও একটা আলোচনা এর সাথে কাছাকাছি আছে, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা পুরা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।